এই কোন দলের লোক? আমরা দিনের শেষে আমরা ইসলামের মানুষ, ঠিক না ঠিক? একটু ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আমরা ইনশাআল্লাহ সবাই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ থাকবেন তো? হ্যাঁ। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রথম শব্দ আলহামদু। সূরা আনামের প্রথম শব্দ আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু। আরো উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখা দেন। আল্লাহ দল নাই, নামাজ রোজার কোনো দাম নাই। রাসূল 13 বছর শুধু ইসলামে ঢুকিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু ছিল না। কত বছর? 13 বছর। 13 বছর পরে এসেছে সালাত, সিয়াম, যাকাত, হজ। এজন্য ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করা জায়েজ নাই। করব তো ইসলাম? কারা কারা হাত তুলে দেখে দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা প্রশংসা করি, সামনের দিকে যাচ্ছি। একটা প্রশংসা রাসূল করেছেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, যেটা করতে পারেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু 5 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? প্রথম হলো বেনামাজি। প্রথম কে? বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক, আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে আল্লাহ থেকে কি পাবে? কিচ্ছুই পাবে না। 2 নাম্বার মুশরিক। আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার। এই ঘুরতে দিয়ে বলেছে, ঠিক আছে? আগামীতে কোন মুশরিকি সরকারকে পছন্দ করা হবে না। 3 নাম্বার বেদাতি। বেদাতি চিনেন তো? যেগুলোর দাঁত নাই। বেদাতি। দাঁত থাকলে তো সুন্নত কামড়িয়ে ধরতো। আদু আলাইহা বিন নাওয়াজিস। রাসূল বলেছেন দাঁতের শেষ পাড়ি দিয়ে হলেও সুন্নতটাকে আঁকড়িয়ে ধরবা। এরা সুন্নত দেখে না, নিজেরা নিজেরা ইসলামের নামে হাবিজাবি বানাইছে। আসলে নাই? 4 নাম্বার যারা নবীদের সাথে বেয়াদবি করে, এদের কোনো আমল কবুল হবে না। 5 নাম্বার যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে। আপনাদের ফুলবাড়িয়াতে এরকম লোক নাই? হ্যাঁ, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে এরা আল্লাহর সবচেয়ে ঘৃণিত লোক। এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। আল্লাহ নবী বলছেন 4 জনকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দেয়াটা আল্লাহর উপর ফরজ করে নিয়েছেন। কয়জন? আরো জোরে কয়জন? 1 নাম্বার যে নাকি এতিমের মাল খায়। আছে না নাই? 2 নাম্বার যে নাকি পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য। 3 নাম্বার সুদ খায়। আপনাদের এখানে নাই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার মানুষের অন্যায় ভাবে হত্যা করে। আছে না নাই? বিগত সরকারের ভিতরে সবগুলি আছে। ভবিষ্যতে যদি কেউ এগুলো গ্রহণ করো, তোমার অবস্থা জাহান্নাম হয়ে যাবে। আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। রাজি আছি তো? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। জায়গাটার নাম হলো বৌদ্ধ বাড়ি। হ্যাঁ, বৌদ্ধ বাড়ি। আপনারা কি মুসলমান না বৌদ্ধ? তো বৌদ্ধ বাড়ি কেন? অর্থ জানেন না, থাকেন কেন? অর্থ জেনে নিবেন। দক্ষিণ পাড়া এলাকাবাসী ও যুব সমাজ ফুলবাড়িয়া, কত সুন্দর একটা নাম, কিন্তু মাইমেন সিং লিখবেন না, মোমেন শাহী লিখবেন। ইসলাম বিরোধীরা বলে মাইমেন সিং, ইসলাম বিরোধীরা বলে জয়দেবপুর, আমরা বলবো গাজীপুর, আর আমরা বলবো মোমেন শাহী। ওরা বলে মাইমেন সিং। আমার মানুষ গান করে, ইউনুস মিয়ার মাইয়া গান করে। এই জন্য প্রাইমারি স্কুলে গানের টিচার ঢুকেছে মূর্খটা। কেন গানের টিচার ঢুকে প্রাইমারি স্কুলে? 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই। সেখানে ঢুকাবি যে কোরআনের টিচার। ঠিক আছে? কেন গানের টিচার ঢুকালি? কে শিখে এই সমস্ত গান? হ্যাঁ,
গান দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা কোরআন নিয়ে বেসতে চাই, ঠিক আছে? ঠিক। প্রাইমারি স্কুলের 90% পোলাপান কোরআন পড়তে পারে না, একটা সালাম পর্যন্ত জানে না, কিন্তু সেদিকে আমাদের খেয়াল নেই। আজকের সভাপতি এই জনপদের ইসলামী আন্দোলনের স্থপতি, যিনি এই এলাকা এই বৃহত্তর ময়মনসিংহে ধীরে ধীরে গড়ে তুলেছেন, লক্ষ ছাত্রের টিচার, সাবেক সহকারী অধ্যাপক অধ্যাপক জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। জসিম ভাইকে আমি চিনি ঢাকা ভার্সিটি থেকে, আজকে না, তখন বোধহয় কামরুলের জন্ম হয়নি। জসিম ভাই ঢাকা ভার্সিটি ছিলেন 1984 আমি ঢুকছি বিশ্ববিদ্যালয়ে। জন্ম কবে? 71। হ্যাঁ, 71 জন্ম, বুঝা তো জানি। 96, মাশাআল্লাহ। আমাদের অনেক আদরের মানুষ, দুজনই আদরের। আমরা দুজনকেই চাই জাতির নেতৃত্ব দেখ, কি বলেন? জোরে বলেন। তবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এটাকে মাথায় রাখবেন। আজকে আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন, আমাদের প্রধান অতিথি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তার অধ্যাপনা জীবনকে আল্লাহ কবুল করুক। এখানে অনেক আলোচকের নাম আপনারা দিয়েছেন, সবার নাম আমি ধরছি না, আপনারা তাদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যারা এসেছেন এর মধ্যে গুণী গুণী অনেক বসে আছেন নিচে, আমাদের উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত থাকতে পারেন, প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা থাকতে পারেন। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালায়ের মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। ইসলাম আছে যেখানে শান্তি আছে, এটা প্রমাণ হলো গত 14 মাস বাংলাদেশের হিন্দুরা ভারতের হিন্দুদের চেয়ে আরামে আছে। এত আরামে পৃথিবীর কোন ধর্মীয় লোকেরা থাকে না, ঠিক না? ঠিক। আমাদের মুসলমানদেরকে যতটা কষ্টে রেখেছে মোদির বাচ্চা মোদি, সেই অনুপাতে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে আমরা মাথায় করে রেখেছি, ঠিক আছে? ঠিক। এবং আরো শান্তিতে থাকবে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এই জন্য আগামীর ভার্ডিক্ট হবে ইসলাম, আগামীর ভার্ডিক্ট হবে কোরআন। বিএনপির সাথে একটু ঠেলাঠেলি হয়েছে বটে, কিন্তু বিএনপিও এখন খালেদা জিয়ার মৃত্যুর পর জামাতের সাথে এক হয়ে আছে। ডক্টর শফি গিয়ে তারিখকে আগে করে ধরেছে। আমরা চাই দেশ ইসলাম অনুযায়ী চলবে, ঠিক আছে? ঠিক। আমরা মন্ত্রিত্ব চাই না, এমপিত্ব চাই না, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। এক সেকেন্ড পার্লামেন্ট কোরআন আইন ছাড়া চলতে পারবে না। রাজি আছেন না? নাই? আপনারা দেখে না বলো। এই মাহফিলটা হলো দ্বিতীয় মাহফিল। কোরআনের দ্বিতীয় সূরা কোনটা বলেন? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এটাই পারে না 90% মুসলমান। কি শুনেন এত বছর, কি চাষ হয় আমার দেশে। রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? এই সূরাটা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু। যখনই কোনো কষ্টে পড়বেন কোরআন পড়বেন, কষ্ট দূর করে দিবেন কে? দ্বিতীয় সূরা বাকারার ব্যাপারে তিনটি কথা বলেছেন রাহমাতাল লিল। প্রথম কথা, আখিদুহা বারাকা তারকুহা হাসরা। কোরআন শরীফের সূরা বাকারা যে পড়বে ধরবে, আল্লাহ দুনিয়ার সব বরকত তাকে দান করে দিবে। যেটা ছেড়ে দিবে সব দুঃখ তার কপালে জুটবে। এই বন্ধ করো তোমার ফোন। 2 নাম্বার, এই সূরা বাকারা যেই ঘরে পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। এই সূরা বাকারা যেই ঘরে পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। তৃতীয় বলেছেন, এই সূরা যেই ঘরে পড়া হয় ওই ঘরকে সব জাদু এবং হিংসা থেকে হেফাজত করে দেন কে? আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এরকম পোলাপান আছে না নাই? মেয়েরা পর্দা করে না, ছেলেরা দিন মানে না, কোরআন মানে না। আপনি সূরা বাকারা পড়েন, আস্তে আস্তে আপনার ছেলে মেয়েদেরকে গঠন করে দিবেন কে? এতটা বরকত। আপনি আছেন বিদেশে, পরিবার আছে দেশে, বাচ্চা অসুস্থ হয়েছে, বাহির থেকে সূরা বাকারা পড়বেন, দেশে আল্লাহ আপনার বাচ্চাটাকে ভালো করে দিবেন। রাসূল বলছেন এই সূরার প্রত্যেকটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা জমিনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার একটি আয়াত আরশের নিচ থেকে বের করা হয়েছে, ওই আয়াতটাতে আল্লাহ 2টা জিহ্বা দান করে দিয়েছেন।
ওই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, লা ইয়ামনাউল জান্নাহ ইল্লাল মাউত, জান্নাতে তার মৃত্যু ছাড়া ঢোকার জন্য আর কোনো বাধা থাকবে না। কোন আয়াত? কোন আয়াত? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার কথা আল্লাহ ব্যক্ত করেছেন। কয়টা? আল্লাহর 8টা ক্ষমতা। আল্লাহর নাম হলো আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আপনারা যে সমস্ত লোকেরা গড, ভগবান, ঈশ্বর কয়ে ডাকেন, এটার কোনো ভিত্তি নেই, এটা ইলহাম। আল্লাযীনা ইয়ালহিদুনা আসমা আল্লাহ, যারা আল্লাহর নামকে উল্টা পাল্টা করে, লাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তির সম্মুখীন আল্লাহ তাদেরকে করে দিবেন। আল্লাহ রেখেছেন আল্লাহ, তুমি নাম চেঞ্জ করলা কেন? আল্লাহ রেখেছেন রহমান, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহ, আমার 99টা সুন্দর সুন্দর নাম আছে, ওই নামে আল্লাহকে ডাকো। কে বলছেন? হাতে এইভাবে দেখেন তো, হাত এখানে কত লেখা বলেন? আমি কত? 18। এখানে 81। 18 আর 81 মিলালে কত হয়? কত? 99। আল্লাহ সিফাতের নাম কয়টি? 99টি। এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত হয়? রাসূলের বয়স ছিল কত? 63। এক হাতের, দুই হাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্বীকৃতি দেয় আমাদের ইলাহ একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 2টা আয়াত স্পেশালি নাযিল করেছেন। সব আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা নাযিল হয়েছে। 2টি আয়াত স্পেশালি নাযিল করলেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হুয়া সাউত, আওয়াজ কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আকাশে একটা দরজা খোলা হয়েছে, আগে কখনো এই দরজা খোলা হয়নি। 2জন ফেরেশতা জমিনে অবতরণ করেছে, যারা কখনো আগে অবতরণ করেননি। 2জনের সাথে 2টি আয়াত নিয়ে এসেছে। ওই 2টি আয়াত যে রাতের বেলায় পড়বে, সারা রাতের নাজাতের জন্য, শান্তির জন্য, সওয়াবের জন্য ওটা যথেষ্ট হয়ে যাবে। ওই 2টি আয়াতের ভিতরে যা কিছু আল্লাহ বলেছেন সাথে সাথে কবুল করে নেবেন কে? ওই 2টি আয়াত যে পড়বে, তার সারা শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। কি তৈরি করবেন? নূর। এই সবগুলোর ভিত্তি হলো, দল করতে হবে কার? কার? স্কুলে থাকলেই তো আপনার নাম কাউন্ট হবে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ছাত্র। আপনি স্কুলে নাই, কিসের ছাত্র আপনি? আপনি বাহিরে যদি পণ্ডিত হন, আপনার কোনো লাভ হবে না। আমরা ইসলামে থাকবো তো? সবাই থাকবেন? আল্লাহ তৌফিক দান করুক। ইসলামে থাকার প্রথম আলামত হলো নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? মসজিদে। পুরুষেরা কোথায় পড়বে? মসজিদে। মেয়েরা যদি যেতে চায়, না, বন্ধ না কইছে। রাসূল বলছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিবা না। মা আয়েশা সহ অধিকাংশ আজওয়াজে মুতাহহারাত ফজর এবং এর সাথে শামিল হতেন। অসংখ্য হাদিস। কোন মেয়ে যদি মসজিদে যেতে চায়, নিষেধ করা যাবে না, তবে যত গোপন তত সওয়াব বেশি। কিন্তু মা আয়েশা অন্যান্য আজওয়াজা রাতের বেলায় ফজরের সময় মসজিদে হাজিরা দিতেন, জুমার দিন হাজিরা দিতেন রাসূলের সাথে। আল্লাহ আমাদের মেয়েদেরকে জায়গা করার তৌফিক দান করে দেন। শেষ 2টি আয়াত সূরা বাকারা পড়ব। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। শুরু হলো যেভাবে, শেষ হলো সেইভাবে। সূরা বাকারার 3য় আয়াত, আলিফ লাম মিম প্রথম আয়াত। 2য় আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান দিয়ে 3য় আয়াত শুরু। শেষের দিক থেকে 2য় আয়াত হলো ঈমান দিয়ে শুরু। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রথমে বলা হলো গায়েবের প্রতি ঈমান আনবা, নামাজ কায়েম করবা। শেষে বলা হলো কিসের কিসের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের মতো এত সৌন্দর্য মণ্ডিত কিতাব আর একটাও। ঠিক মধ্যখানে একটা আয়াত আল্লাহ রেখেছেন সূরা বাকারা, ওটা হলো কাযালিকা জাআলনাকুম উম্মাতাও
ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা হবা সাক্ষী। যে কোনো জায়গায় মাটি কাটলে সাক্ষীটা কোথায় থাকে? ধরে বলেন, মাঝখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী। ঠিক সূরা বাকারা কত আয়াত জানি? সূরা বাকারা 200 জোরে 286 2 8 6 200। এটার অর্ধেক কত? 143। 143 নম্বর আয়াত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত আমি করেছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও, আর তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। ঈমান কিসের উপর আনতে হবে? আমানার রাসূল। ঈমানের ক্ষেত্রে রাসূল আগে, রাসূলের আগে কেউ ঈমান আনে নাই। প্রথম ঈমান এনেছেন আদম আলাইহিস সালাম, তারপরে ঈমান এনেছেন নূহ আলাইহিস সালাম। ধারাবাহিকতা, রাসূলরা ঈমানের জন্য প্রথম লিডার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনরা ঈমান এনেছে কুল্লুন আমানা বিল্লাহ। মুমিন রাসূল সবাই প্রথম ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে হলো দল করতে হবে কার? রায় দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো বাক্সে রায় দেয়া যাবে না। দিলে আপনি মুসলমান থাকবেন না। সিম্পল এজ দ্যাট। অনেক অল্প কথা বলা হচ্ছে। কামরুল শরিয়ার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। সুন্দর ব্যাখ্যা। এটার রেফারেন্সটা হলো সূরা সূরার 13 নম্বর আয়াত। শারাআ লাকুম মিনাদ-দীন। তোমাদের জন্য শরীয়তভুক্ত করা হয়েছে সম্পূর্ণ দ্বীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা মুসলমান মানে সবটাই শরীয়ত। ঠিক না ঠিক? তুমি শরীয়তকে ভিন্ন করো কেন? পাগলের মাথা খারাপ। মাথা খারাপ বলেই তো পাগল হয়। শরিয়া আইন শুধু হাত কাটা না, ঘোড়ার ডিম বুঝছো তুমি? যেমন ওই যে যেগুলো কিয়াম করে, খাড়ায়া মিলাদ করে, এগুলো যেমন রাসূলের জীবনী বুঝে না। সিরাতের ভিতরে তো মৌলুদটাও আছে। সিরাত মানে হলো মাথা থেকে পা পর্যন্ত সবটা সিরাত। এর ভিতরে জন্ম আছে, এর ভিতরে তিনার শৈশব আছে, কৈশোর আছে। ঠিক না ঠিক? এখন শরিয়া হলো আমার জন্ম হলো, আমার মুখে তাহানি করাতে হবে, এটাও শরিয়া। আমার রাসূল বলছেন, তুমি শিশু জন্ম গ্রহণ করলেই প্রথম তাকে পরিচ্ছন্ন করাও, কানে আযান দাও, তারপরে জিহ্বার মধ্যে মিষ্টি লাগিয়ে দাও। কি লাগাও? মিষ্টি লাগিয়ে তাহানি করা। 4 নম্বর, সুন্দর একটা নাম রাখো। শরিয়া যদি তোমার না হতো, তোমার নাম মোহাম্মদ হলো কেন? তোমার নাম হতো চন্ডা, তোমার নাম হলো হরে কৃষ্ণ। ঠিক না ঠিক? যার শরিয়া নাই তার নামেরও কোনো ঠিক ঠিকানা নাই। আমার সাথে ইংল্যান্ডের এক এয়ারপোর্টে একজনের সাথে ধাক্কা লাগলো। সরি ভাই। বললাম ভাই ভুল হয়েছে। হোয়াটস ইউর নেম? বলছে মিস্টার ফক্স। হ্যাঁ, হোয়াটস ইউর নেম? কইছে এর নাম হলো খ্যাচিয়া। আছে হোয়াটস ইউর ড্যাডি নেম? তোর বাপের নাম কি? বাপের নাম হলো মিস্টার ডগ। যাদের আখেরাত নাই তাদের কোনো শরিয়া নেই, আমাদের আখেরাত আছে। ঠিক আছে ঠিক? এজন্য প্রত্যেক মুসলমানের নামের আগে দিয়ে আমরা কি লাগাই? মুহাম্মদ লাগাই। এই জীবন শুরু হলো সন্তান যখন কথা বলা শিখে, সন্তান বলে আব্বা, আমরা শিখাই আল্লাহ। ঠিক আছে ঠিক? সন্তান বলে আব্বা, আমরা শিখাই আল্লাহ। 3 বছর যখন বয়স হয়, সন্তানের মুখে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান কিভাবে আনতে হবে আল্লাহ বলছেন সূরা বাকারা 13 নম্বর আয়াতে। আল্লাহ জানান দিচ্ছেন কিভাবে ঈমান আনবা, শুনো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, মানুষ মানে সাহাবায়ে কেরাম, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন যারা ঈমান আনে না তারা যে কত বড় বেকুব এটার জ্ঞান তাদের নাই। বেকুবরে আপনারা কি বলেন? ময়মনসিংহের ভাষায় বেকুব কি? ব্যাককল। আর সিলেটে বলে সুকুম বোদাই। বোদাই। সিলেটে একটা থানা আছে, ওখানে টুপি মাথায় না দিলে মাঝে মাঝে লোকটা হিন্দু। ফরিদুদ্দিন সাহেবের কানাই ঘাট সব বাজারে গেলে দেখবেন সব টুপি আর টুপি। মুসলমান মানি মাথায় কি? টুপি। এক রিক্সাওয়ালাকে পুলিশ বাড়ি মেরেছে।
রিক্সা লাগিয়ে টিএনওর কাছে বলছে আপনার পুলিশ আমাকে বাড়ি মেরেছে। বলবে তো থানা, দেখেও তো থানা চিনে না। বলছে আপনার পুলিশ আমাদের বাড়ি মারছে। তো টিএনও চুপ করে আছেন, আপনি একটা সুকুম বোধাই। টিএনও ছিল আপনাদের এই এলাকার, উনি সুকুম বোধাই চিনে না। ওই সুকুম বোধাই মানে কি? মানে খুব জ্ঞানী। আমি আর কি সুকুম বোধাই? আমার আব্বা আমার থেকে বড় সুকুম বোধাই আছে। যারা নামাজ পড়ে না, ইসলাম মানে না, এরা হলো চুকুম বোধাই। ঠিক না ঠিক? কে বলছেন? এত বড় বেকুব। আল্লাহর হাবিব বলছেন, আল কাইয়্যিস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়া লা আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী হলো আখিরাতের জন্য যে কাজ করে, আর সবচেয়ে বড় বেকুব যে আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু, নিজের মনকে অনুসরণ করে। মন চাইলো চাঁদাবাজি করতে, চাঁদাবাজি করে। ঠিক হবে ঠিক? মন চাইলো আরেকজনের পয়সা মেরে খেতে, মেরে খায়। আছে না নাই? মন চাইলো আরেকজনের বিবির সাথে ফষ্টি নষ্টি করতে। আছে না নাই? মন চাইলো যাকে খুশি তাকে মারবে, মন চাইলো যাকে খুশি তার ব্যবসা বন্ধ করে দিবে। যারা মন চায় জিন্দেগিতে চলে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চাইতে হবে কাকে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে আল্লাহকে ভয় করে, মন যা চায় তা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দে। কিন্তু আমাদের ঠাকুর চলছেন নিজের মন অনুযায়ী। আমারও পরানো যাহা চায়। ঠিক না? তোর পরনে যাহা চাই দিয়ে, কিন্তু তুই লেংটি ভিন্দা ভিন্দা কই কিছু তার লেগে যাবে। আর নজরুল কি চেয়েছে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের এখানে টিচার না তার ইউনিভার্সিটি, কেমনে এটা টিচার হলো কেন? টিচারের মধ্যে কোন সময় আসছিল পাল্লাটা? কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন, কি মেধা! কারণ প্রশংসা করতেন কার? ঠাকুর কবিতা লিখেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আরে বেকুব, ভুবনটা যিনি সুন্দর করেছেন তার নাম কোথায়? আর নজরুল যখন এই সুন্দরের চর্চা করতে গেলেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আরো সুন্দর লিখলেন কবি মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আবার আমাদের ছেলেরা লিখেছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুমিন সব কিছু কাকে নিয়ে চিন্তা করে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ভালোবাসার শিরক আছে, ভয়ের মধ্যে কোনো শিরক? আপনি যদি বলেন আমি ইউনূসকে ডরাই, আল্লাহকেও ডরাই, আপনি মুশরিক। আপনি যদি বলেন আমি পুলিশ সাহেবকে ডরাই, আর সাথে সাথে আল্লাহকেও ডরাই, আল্লাহই ভয় নিবেন না। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে। কিন্তু ভালোবাসায় পাঁচটা শরীক, কয়টা? زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এগুলো দুনিয়ার সম্পদ, নারীর ভালোবাসা, শিশুর ভালোবাসা, সম্পদের ভালোবাসা, ঘোড়ার ভালোবাসা, শস্য ক্ষেতের ভালোবাসা, এই সবগুলো দিয়েছেন কে? কিন্তু এটার উপরে ভালোবাসা হতে হবে কার? ফজরের আযান হলো, you are sleeping with your spouse. When Muslim is calling you, come to the prayer. Just take care of your wife. বিবিকে ছেড়ে দাও। বিবিকে ছেড়ে কোথায় যাবা?
মসজিদে চলে যাওয়া সালাতু খায়রুম মিনান। রাসূল একদিন ফজরের সময় উঠছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে ডাকবে? কে সেই সাহসী মানুষ? আবু বকরকে সবাই বলেন আপনি একটু ডাকেন। আবু বকর বলছে আমি এটা করতে পারবো না। এবার বেলালকে বলল, বেলাল, ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক ভালো না খারাপ? ভালো, তুমি এই কাজটা ভালো। বেলাল লেখাপড়া কিন্তু খুব একটা জানতেন না, কালো কৃষ্ণাঙ্গ মানুষ, কিন্তু আল্লাহর কাছে যে তার কি নাম। রাসূল জান্নাতে হাঁটছিলেন মেরাজে, রাসূল বলছেন জিবরাইল আমিন, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই, কিন্তু আমি আমার সামনে বেলালের পায়ের আওয়াজ শুনতেছি। কি আমল বেলাল করতেন? রাসূল এসে বলছেন, কালো বেলাল কি আমল করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ কি আমল করি জানি না, কালেমা পড়ার পর থেকে যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন এই নামাজটা ছেড়ে দিও না, এটার জন্যই আল্লাহ জান্নাতে তোমার কদম আমার সামনে সামনে দিয়ে দিয়েছে। আর আস্তে বল সুবহানাল্লাহ। সেই কালো কৃষ্ণাঙ্গ বেলাল পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, ঠিক না ঠিক? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু গরীব না পয়সাওয়ালা? কত গরীব! নিজের গায়ের জামাটাও নিজের না, একটা কাপড় নাই, লুঙ্গি নাই, কিচ্ছু নাই। রাসূল বললেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানদিল আরশে ইকরালা। হে বেলাল, তুমি খরচ করো, তুমি মনে করো না আরশের মালিক গরীব। খরচ করলেই তোমাকে দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আমরা যারা ঈমানের পথে আছি, সাহাবায়ে কেরাম হলো আমাদের আদর্শ, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যেইভাবে যা করেছেন আমরা তা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। প্রথম ঈমানের ক্ষেত্রে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। সবাই কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি। কিতাবের প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহ বলছেন যারা স্বভাব চোর তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। অভাব চোরের কোনো শাস্তি নাই। আজকেই পড়ছিলাম একটা ঘটনা, খলিফা হারুনুর রশিদ, কথা বলবেন না, বসেন, আগাবে না, যে যেখানে পারে বসবে। ছোট জায়গায় আয়োজন করেন কেন? কথা বলবো না, বসে যান। একটা মহিলা একটা দোকান থেকে জিনিস চুরি করেছে, 2টা রুটি আর একটা মিষ্টি। মহিলা ধরা পড়েছে। মহিলা ধরা পড়ার পর ওনাকে এজলাসে ওঠানো হলো। বললো, why you have stolen the things? আপনি চুরি করলেন কেন? বলছে, গত 2 দিন আমার ঘরে কোনো খাবার নেই, আমার 2টা নাতি, এই 2টা নাতি ক্ষুধায় যন্ত্রণা চিৎকার করছে, আমি সামলাতে না পেরে চুরি করে এনে ওদেরকে খাওয়াইছি। এখন চুরি সাব্যস্ত হলো কিনা? কথা বল না কেন? ওনার ফয়সালা হলো, ওনার জন্য 100 দিরহাম জরিমানা। উনি চুরি করেছেন, ওই চুরির সম্পদ ফেরত দিবেন এবং 50টা করে বেতের বাড়ি দিবেন। এটা বিচারক ঘোষণা করলেন। ঘোষণা করেই বিচারক বললেন, একটা কথা আছে, যেহেতু এই শহরে যিনি দায়িত্বে ছিলেন তিনি আপনার খবর নেন নাই, আপনি 2 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, এই দায়িত্ব প্রথম বর্তাবে এই শহরের চেয়ারম্যানের উপর। শাস্তি আগে নিবে চেয়ারম্যান। তারপরে বিচারক বললেন, চেয়ারম্যানের পরে নিবে দেশের প্রধান, যিনি দেশের প্রধান আপনার খবর ওর মাধ্যমে নিতে পারে নাই, এজন্য এই শাস্তি ভাগ হবে। চেয়ারম্যান পাবে 10 বাড়ি আর ওই মাথায় যিনি বসা উনি পাবে 10 বাড়ি। এটা বলেই তিনি চেয়ার থেকে নেমে আসলেন। নেমে এসে বললেন, মা, আপনাকে গত 2 দিন এরা খবর নেয়নি। যিনি ট্রেজারির দায়িত্ব ছিলেন খবর নেয়নি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি খবর নেয়নি, অতএব আপনার পাশে যে সমস্ত জনগণ ছিল তারা আপনার খবর নেয়নি। রাসূল বলছেন, যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী উপোস থাকে, মান আশবাহ নাফসাহু ওয়া জারহু জা'i লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় প্রতিবেশী অভুক্ত থাকে, সে কখনো মুমিন হতে পারে না। অতএব শাস্তি শুধু আপনি না, আপনার শাস্তি এখন ভাগ হয়ে যাবে। এরা যদি আপনার খবর নিত আপনি চুরি করতেন না, ঠিক না ঠিক? এখন জরিমানা ধরা হলো, ওই এলাকার যত মেম্বার চেয়ারম্যান ছিল সবাই 100 দিরহাম করে জরিমানা দিবে। কয়শো? 100 দিরহাম। 10 জন ছিল, 1000 দিরহাম হয়ে গেছে। আর বাকি জরিমানা দিবে দেশের প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট। আর মধ্যখানে হলো বিচারক। বিচারক দিলেন 50 দিরহাম, বিচারক 10 দিরহাম বাড়িয়ে নিলেন, বাকি বাড়ি নিলেন লোকাল চেয়ারম্যান। এরপরে প্রধান বিচারক যিনি ছিলেন তিনি বললেন,
আপনি কালকে হারুনুর রশিদের দরবারে যাবেন, গেলে তিনি আপনার জন্য স্থায়ী একটা রিলিফের ব্যবস্থা করে দিবেন। ওই 1000 দিরহাম মহিলার হাতে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এবার সকালবেলায় মহিলা খলিফা হারুনের রশিদের ওখানে গিয়ে দেখে চেয়ারের মধ্যে ওই বিচারপতি হারুনের রশিদ বসা, যিনি 10 টাকাতের বাড়ি দিয়েছেন। চেয়ার থেকে নেমে এসে বলছেন, মা, আমি খলিফা হিসাবে আপনার কাছে 2 দিন যেতে পারি নাই, আমাকে কিয়ামতের ময়দানে আপনি আসামি করবেন না। আমরা কার থেকে আদর্শ নেব? বিগত সরকার দেশের 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে, ঠিক না ঠিক? গত 14 মাসে দেশে চাঁদাবাজি হয়েছে কি হয়নি? কে করলো চাঁদাবাজি? দেশের মানুষের শান্তি যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে কোন আইনের দরকার নাই। প্রথম আইন হবে দেশের মানুষের শান্তি। দেশের মানুষের কি শান্তি? একজন শ্রমিক যদি বলে আমার উপর অবিচার হয়েছে, কোন শাসক নাই, সে আল্লাহ দরবারে পার পেতে পারে, ঠিক না ঠিক? এটার নাম ইসলামী গণতন্ত্র। আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ কিতাবের ভিতরে বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আইন যে কোনো জায়গাতে একটা রশিও যদি আপনি চুরি করেন, আপনি চোর। একটা রশিও যদি আপনি চুরি করেন, আপনি লানতের সম্মুখীন হবেন। আর সেখানে দেশকে দেশ, মাটিকে মাটি চুরি করে শেষ করে দিচ্ছে। আমার আল্লাহ বলছেন সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, প্রত্যেকে চুরির মাল কোথায় নিয়ে উঠবে? ঘাড়ের মধ্যে নিয়ে উঠবে। এত ছোট ঘাড়ে এত মাল কিভাবে উঠবে? আপনাদের এই রাস্তাটা 10 মাইল থেকে আসতেছিলাম, কয় জায়গায় যে সূরা ইখলাস পড়ছি হিসাব নাই, গেল বুঝি। কেন? রাস্তার জিনিস খাইছে কে? কে খাইছে? খাইছে তো খাইছে, ইচ্ছা মতো খাইছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে এত জিনিস কেমন উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। দাঁত হলো 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম 30টা দাঁত লাগাইতে কত জায়গা লাগবে বলেন? বাংলাদেশ। ওর ঘাড় হবে বাংলাদেশের মতো, আর ওর ঘাড় হবে ভারতের মতো। বিশাল করে উঠবে। বাংলাদেশের ইট, বালু, সুরকি সব ঘাড়ের উপর। মানুষ বলবে, আলহাজ মিস্টার গরুসুর, আলহাজ জমিসুর। একটাও বাদ পড়বে না। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব পাপিষ্ঠদের প্রতিশোধ দিবেন কে? কোন পাপিষ্ঠ পালাতে পারবে না, সব তার কপালের মধ্যে রেখে দিবেন কে? এমন শাসক দরকার যে নিজে না খেয়ে মানুষের জন্য কাঁদবে। সেই শাসক গঠন করেছেন রাহমাতাল লিল আলামিন। কিরকম ঈমান গঠন করলেন? সুমাইয়া হাঁটছেন মক্কার রাস্তায়, সাথে ছেলে আম্মার। আবু জাহেল ডেকে নিল, ও সুমাইয়া এদিকে আসো। মুমিন কাউকে কখনো ভয় করে না। চলে গেলেন সুমাইয়া। সুমাইয়ার আম্মারকে বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলে বলছে, এখনো কালেমা থেকে সরে আস। সুমাইয়া বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলা হলো। আম্মার বলছে, আমার মন চাচ্ছিল মাটি ছিদ্রি হয়ে যাক, আমি নিচে চলে যাই এই দৃশ্য দেখার যে। সুমাইয়ার মুখের কাছে এবার আবার গিয়ে বলছে, কালেমা ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে। সুমাইয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে আবু জাহিলদার মুখে থুতু মেরে দিল। হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে লজ্জাস্থানে আঘাত করলো। একটা কথা বললেন, সুমাইয়া ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। ছেলেকে ডেকে ডেকে বলছে, ও ছেলে শুনো, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি বোধহয় চলে যাব। তোমার শরীরকে যদি টুকরো টুকরো করা হয়, ঈমান থেকে এক বিন্দু সরে যেও না। এই ঈমান আনতে বললেন কে? ফেরাউন তার বান্দিকে নিয়ে আসলো। বান্দি একটা জিনিস পড়ে গেছে। বান্দি বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফেরাউনের মেয়ে শুনে ফেললো, আলাকা রাব্বুন সিওয়াবি, তোমার কি আমার রব ছাড়া কোনো রব আছে নাকি? বান্দি বলছে, রব্বুকা ওয়া রাব্বু আবাইকা, আল্লাহু আকবার, আমাদের সবার রব একজন, তিনি কে?
মেয়ের সাথে সাথে গিয়ে ফেরাউনকে খবর দিল, বাবা তোমার সিংহাসনের ভিতরে তোমাকে রব মানে না। ফেরাউন বলছে, কে সে? তোমার কাজের বুয়া, ডেকে নিয়ে আসো তাকে। ওই কাজের বুয়ার 3টা অথবা 7টা বাচ্চা ছিল, সবগুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ে আসা হলো, বললো তুমি ইমান থেকে সরে যাও। কাজের বুয়া বলছে, তোর ক্ষমতা থেকে সরে যাব, কিন্তু আল্লাহর ইমান থেকে আমি সরব না। তেল গরম করা হলো, একটা একটা ছেলে করে দিয়ে দেয়া হলো। তখনও বান্দি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দিকে আনা হলো, বলো সরে আসো। বলছে না, আমি দেখেছি আমার 7টা ছেলে জান্নাত থেকে আমাকে ডাকছে, আমি সরে যাব না। বান্দিকে দিয়ে দেওয়া হলো তেলের ভিতর। দিয়ে আসিয়াকে ফেরাউন বলছে, ও আসিয়া শুন, বড় একটা ভালো কাজ হয়েছে। আমার সিংহাসনে থেকে আমাকে মানে না রব, আমি তাকে এইভাবে শেষ করেছি। আসিয়া বলছে, তুমি কাকে শেষ করেছো? আমিও তো ওই বান্দি রবের উপরে ঈমান এনেছি। কি বলছো আসিয়া? সাথে সাথে হামানের কাছে গিয়ে বলে, ও হামান শুনেছো, আমি রব আর আমার বউ আমাকে খোদা মানে না। খোদার বউ করে খোদারে খোদা মানে না। হামান বলছে তাকে নিয়ে আসো। হাসিনার চেয়ে মারাত্মক ছিল কাউয়া কাদেরা, ঠিক না ঠিক? পীর নাচে না, মুরিদেরা নাচায়। পীর উড়ে না, মুরিদেরা উড়ায়। পীরগুলো এত উল্টাপাল্টা কথা বলে না, যেগুলো ভণ্ড সেগুলো তো ভিন্ন। ভণ্ড পীর তো ময়মনসিংহ নাই অবশ্য। হ্যাঁ, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। আসিয়াকে বললো, আমার বললো রোদে নিয়ে যাও। তাদের চেয়ে অস্করি সুন্দরী ছিলেন আসিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন মা হাওয়া, তারপরে ছিলেন আসিয়া, তারপরে ছিলেন মরিয়ম, তারপরে ছিলেন সারা, তারপরে হলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আসিয়াকে রোদের ভিতরে শোয়া, রোদের দিকে মুখ দিয়ে হাতের মধ্যে পেরাক বেরিয়ে দিয়েছে। ফেরাও না দিন আওতা, ফেরাও ছিল পেরাগালা। ফেরাও কি আলা? ফেরাও পেরাগালা। ফেরাও পেরাক বুঝেন তো? ওই যে তার কাটাকে কি বলে? 3টা 4টা তার কাটা মাত্র। এই জন্য আল্লাহ বলছেন দিল আওতা, সে ছিল পেরাগালা। ফেরাও একদিন ঠিক করে ফেলে রাখলো। এরপরে তিনার কোন সিদ্ধান্তের পরিবর্তন নাই। এরপরে আবার এসে জিজ্ঞেস করলো, কি করা যায় হামান? বলছে, আগামী দিন সকাল পর্যন্ত দেখেন, যদি না মানে ব্লেড দিয়ে তার শরীর থেকে গোস্তটা আলাদা করে ফেলেন। গোস্ত আলাদা করছে। আসিয়া মুস্কি হেসে দিয়েছেন। ফেরাউন বলল, মুস্কি হাসো কেন? বলছে, আমি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছি, এই মাত্র আল্লাহ জানিয়েছেন তার পাশে তিনি আমার একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার পাশে একটা বাড়ি বানায়া দেন, ফেরাউনের জুলুম থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন, এই জনপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। সাথে সাথে দোয়া কবুল করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য, আখিরাতের জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম থাকবে যেখানে আমরা আছি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। ফিরকাবাজি করা যাবে না, ফিরকাবাজি করা যাবে না। ওয়াকালু সামি'না, আমরা বলবো শুনলাম কার কথা, ওয়া আতানা, মেনে নিলাম কার কথা। যখনই কেউ বলে সামি'না ওয়া আতানা, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন মানুষ বলে গফরানাক, আল্লাহ বলেন আমিও তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আপনাদের এই ফুলবাড়িয়া বড় সুন্দর একটা জায়গা, সারা বাংলাদেশই সুন্দর। আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, জানতো আপনারা? হ্যাঁ, যত ঠেলাঠেলি কোন ঐক্যের ডাক দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে ঐক্যের জন্য যে দল, দলটার নাম কি বলেন? আরো আসতে বলেন। আমার জসিম ভাই কোন দলের লোক? এই কোন দলের লোক? আমরা দিনের শেষে আমরা ইসলামের মানুষ, ঠিক আছে? ঠিক, একটু ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আমরা ইনশাআল্লাহ সবাই কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমি 8:15 পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি।
এখন কয়টা আপনারা দেখেন। আমি প্রোগ্রাম নিতে পারি না এরকম, শুধু জসিম ভাই এবং আমাদের প্রধান অতিথির আবদারে আজকে প্রোগ্রামটা নেয়া। আমার যেতে হবে অনেক দূর প্রিয় ভাইয়েরা, 1 বছর আগে প্রোগ্রাম দিই, 1 বছর। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের মালাগুলো মাথায় বরণ করে নিলাম। আজকে রাতে আল্লাহকে হাসাইতে চান তো আপনারা? দেখি কারা কারা চান আল্লাহ হাসুক। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। রাসূল বলছেন শীতের রাতে যারা আশার নামাজ পড়ে শোয় আর ঠিক 12টা-1টার দিকে উঠে অথবা 2টার দিকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে অথবা উযু করে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। আল্লাহর হাসি চান তো? এবার রাসূলের হাসির কথা বলি। এক সাহাবী রোজা ভেঙে ফেলেছে, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাটা ভেঙে ফেলেছি। রাসূল বলেন কাফারা দাও। কয় শরীর খুব খারাপ। বলছে তো রোজার জন্য মিসকিনকে খাওয়া। বলছে খুব গরিব মানুষ। বসে আছেন মসজিদে নববীতে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ব্যাগ ভর্তি করে খেজুর নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব সাহাবী কোথায়? বলছে হুজুর আছি আমি। বলছে এই খেজুরগুলো নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দাও। বলছে আমার চেয়ে গরিব মদিনাতে কেউ নাই, কত নিয়ে খায়া ফেলা। তুই নিয়ে খায়া ফেলা। রাসূল হাসলেন, আল্লাহ হেসেছেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কারা কারা নামাজ ছাড়বেন না একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এটা এইভাবে মিলিয়ে দেই, বিএনপি হলো বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? বিসমিল্লাহ। জিয়াউর রহমান বিসমিল্লাহ গঠন করেছিলেন, সংবিধানে লাগিয়েছেন। আর আমরা হলো 30 পারার সরকার। ঠিক আছে? বিসমিল্লাহ লাগানে আমরা কি লাগাই দেবো? 30 পারা কোরআন। খেলাধুলির দরকার নাই। এমপিগিরি তোমরাও নাও, মন্ত্রীগিরি তোমরাও নাও, কিলগুটা তোমরাই খাও। এক একজন এমপি জবাব দিতে দিতে পিঠে ছাল উঠে যাবে। আমি দেখেছি আমার পিতা যখন এমপি ছিলেন, শুকনা কালো হয়ে গেছে একদম খাতে খাতে। আপনার কি অবস্থা? বাবা, এই জনপদের প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এত সহজ না। 10 জনের যে নেতা হয়, ওই 10 জনকে আল্লাহ কিয়ামতের মাঝে ডেকে আনবেন, এনে বলবেন তোমার এই নেতা তোমার সাথে কি আচরণ করেছেন। একজন যদি বিরুদ্ধে বলে, ওই নেতার ওখানে হাসর নাসর হয়ে যাবে। সবকিছু দিয়েও সে আল্লাহর কাছে পার পাবে না। এই জন্য রাসূল বলতেন আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে বড় নিঃস্ব মানুষকে? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেছে, দুনিয়া ভর্তি ভালো আমল নিয়ে গেছে, কিন্তু সাথে সাথে কারো আত্মসাৎ করেছে জমি, কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো চাকরি খেয়েছে, এরকম লোক আছে না নাই? যেমন আপনি হাসিনার কথা চিন্তা করেন, বাংলাদেশের প্রত্যেক উপজেলাতে মসজিদ আছে না নাই? কথা বলেন না। এটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে। আমার সারে কইছে আল্লাহ বানাইছে। এই বেদি যেখান থেকে টাকা এনে বানাইছে, বৃদ্ধ ভাতা চালু করেছে, মুক্তিযোদ্ধা চালু করেছে, কিন্তু সাথে সাথে 2,500 শিশুকে হত্যা করেছে। জামাত ইসলামের মতো 10 জন 5 জন বিশ্ববিখ্যাত ইসলামী থিঙ্কারকে তারা খুন করেছে। বিএনপির সালাউদ্দিন কাদেরকে খুন করেছে। জামাত শিবিরের বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে সে দুনিয়া থেকে বিদায় করেছে। এখন এই সব দিয়ে কিয়ামতের ময়দানে জমা হবে। কেউ তার জমির সওয়াব নিয়ে যাবে, কেউ মসজিদের সওয়াব, কেউ বৃদ্ধ ভাতার সওয়াব নিয়ে যাবে। নিতে নিতে পাওনাদার থাকবে, কিন্তু তার কোনো আমল। এখন পাওনাদার গিয়ে বলবে আল্লাহ ওর তো কিছু নাই, আর ও যা করছে সব শেষ। আল্লাহ বলবে তোরা পাওনাদার কয়জন আছিস? পাওনাদারের কোনো হিসাব নাই। হেফাজতের পাওনাদার, জামাতের পাওনাদার, বিএনপির পাওনাদার, এরপরে নিরীহ মানুষের পাওনাদার আছে না নাই? বাস বলবে এবার তোদের গুণাগুলো তার ঘাড়ে দিয়ে দেবে। সবার গুণা তার ঘাড়ে চলে যাবে, তার নেকি বলতে কিছুই থাকবে না। আমরা যেন সে অবস্থায় পড়ে না যাই। আল্লাহ আমাদেরকে এমন দায়িত্ব দিয়েন না, যেই দায়িত্ব দিয়ে আমরা আপনার কাছে পার পেতে পারবো না। এমন দায়িত্ব দেন যেটা সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এমন পূজা দিয়েন না যেটা বহন করার যোগ্যতা আমাদের। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করে দেন, নিঃশর্ত মাফ। ওয়াগফির লানা, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে আপনি সাহায্য করেন। আমার পরে আলোচনা আছে না?
আমি আপনাদের কাছে ওজোর খালি করছি। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ কখনো সময় দেয়, আমার অনেক দূরে চলে যেতে হবে, সেই জন্য এখানে আমি আমার আলোচনা ইতি করছি।